আজকে নিয়ে চলে এলাম নতুন স্বাদের একটা রেসিপি। বন্ধুরা, বর্ষাকালে প্রচুর পরিমাণে ভুট্টা পাওয়া যায়। আর এখানে 5 থেকে 6টা ভুট্টা নিয়ে এসেছিলো, সেগুলো অনেকটাই পুড়িয়ে খেয়েছি। আর একটা ভুট্টা দিয়ে তোমাদের এই মজার রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, ভুট্টা খেতে কম বেশি আমরা সকলে পছন্দ করি। আর ভুট্টার এই রেসিপিটা বানিয়ে খাওয়ার পরে বুঝবে যে কতটা টেস্টি। ভাববে আগে কেন এই রেসিপিটা দেখিনি বা বানিয়ে খাইনি, এতটাই টেস্টি হয়। আর নতুন স্বাদের রেসিপি ছোট থেকে বড় আমরা সকলেই পছন্দ করি। বন্ধুরা, ভুট্টা ছাড়ানোর সময় অবশ্যই এই যে চুলের মতো থাকে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবে। ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার ভুট্টাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব। ছাড়ানোর আগে দুভাগ করে আমি কেটে নিলাম। এই প্রসেসে ছাড়ালে খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবে। দুভাগ করে কেটে নেওয়ার পরে এই ফলগুলোকে একটা একটা করে বার করে নিতে পারবে। আর এগুলো বার করা ভীষণই সহজ বন্ধুরা, খুব অল্প টাইমের মধ্যে এটা ছাড়িয়ে নিতে পারবে। আর ভুট্টা কেনার সময় একটু কচি ভুট্টাগুলো নেবে, তাহলে রেসিপিটা বেশি ভালো হবে। সমস্ত ভুট্টার দানাগুলোকে আমি খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত ভুট্টার দানাগুলোকে তুলে নিলাম। এবার সামান্য পরিমাণে জল দিয়ে ব্লেন্ড করে নেব। এবার একটা পাত্রের মধ্যে ব্লেন্ড করা ভুট্টাগুলোকে ঢেলে নিচ্ছি। আর ভুট্টার পেস্টটাকে এমনভাবে তৈরি করবে যেন গোটা ভাব না থাকে। গোটা ভাব থাকলে রেসিপিটা ঠিকঠাক রেডি হবে না। এবার দেখো বন্ধুরা, হাত দিয়ে দেখাচ্ছি, একেবারে মসৃণভাবে পেস্ট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সরষের তেল। 1 চামচ সরষের তেল ভালোভাবে মাখিয়ে নিলে এই রেসিপিটার স্বাদ দুর্দান্ত হয়। এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লবণ আর হলুদটাকে ভালোভাবে পেস্টের মধ্যে মাখিয়ে নিতে হবে। আর বন্ধুরা, কোনো রকম জল ব্যবহার করবে না এই পর্যায়ে। এরপরে আমি নিয়েছি একটা ডিম। তোমরা 2টো ডিমও ব্যবহার করতে পারো। আমি একটা ডিম নিয়েছি, তার সঙ্গে 1 চামচ বেসন যোগ করে দিচ্ছি। এবার ডিমের পরিমাণটা বাড়িয়ে নিলে বেসনটাও বাড়িয়ে দেবে। ডিম আর বেসনটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নেব। আর বন্ধুরা, এমনভাবে এই ব্যাটারটা বানাতে হবে যেন পাতলা না হয়ে যায়, আবার খুব ঘনও না থাকে। অবশ্যই ঘনত্বটা তোমাদেরকে দেখাবো কতটা ঘনত্বে বানিয়ে নেবে। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। আর বন্ধুরা, অবশ্যই তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবে। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে রাখবে। আমি যখনই তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যে যেমন পছন্দ করবে সেরকম অ্যাড করবে। ভালোভাবে লঙ্কাটাকে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল। এবার তোমাদের ঘনত্বটা দেখাচ্ছি। এই রকম থকথকে করে বানাতে হবে। এরপরে আমি একটা প্লেট নিয়েছি। এরকম একটা চিকন সাইজের প্লেট নেবে। প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে নেবে। অবশ্যই তেলটাকে ব্রাশ করে নিতে হবে। ভালোভাবে তেলটাকে ব্রাশ করে নিলাম। এবার প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এই ব্যাটারটা। বন্ধুরা, ভুট্টার ব্যাটারটা সম্পূর্ণ আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আর বন্ধুরা, অবশ্যই একটু বড়সড় প্লেট নেবে, তাহলে পাতলা করে বানাতে পারবে। একটু মোটা আকারে বানাতে গেলে একটু সময় বেশি লাগবে। আর পাতলা করে বানালে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। ব্যাস, রেডি হয়ে গেল। সমানভাবে একটু করে দিলাম। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। কড়াই বসিয়েছি চুলোর মধ্যে, সঙ্গে দিলাম একটা স্ট্যান্ড। বন্ধুরা, হাতের কাছে এরকম স্ট্যান্ড না থাকলে যে কোনো একটা বাটি বসিয়ে দেবে। এবার বন্ধুরা, সমস্ত সবজিগুলোকে এবার দিয়ে দিচ্ছি। একটা টমেটো নিয়েছি আর 2টো পেঁয়াজ নিয়েছি। এবার টমেটোর পরিমাণটা তোমরা বাড়িয়ে নিতে পারো। আমি একটা কড়াইয়ে 2 রকম রান্না একই সঙ্গে করে নেব। সঙ্গে 2টো কাঁচা লঙ্কা, 5 থেকে 6 কোয়া রসুন নিয়েছি। এটাকে চারিপাশে ছড়িয়ে দিলাম। সঙ্গে তেজপাতা দিয়ে দিলাম একটা ছোটো এলাচ, একটা বড় এলাচ, 2 টুকরো দারচিনি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
এই সবজিগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। আর স্ট্যান্ডটা বসিয়ে স্ট্যান্ডের ওপরে প্লেটটা দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট একটু ভাপিয়ে নেব। একটা ছিদ্র ছিল, বন্ধ করে দিলাম। আমি 4 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। আর দেখো বন্ধুরা, একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এবার আমি প্লেটটাকে নামিয়ে নিচ্ছি। আর টমেটো পেঁয়াজ পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে দুটো রান্না একসঙ্গে করে নিলে কোনো ঝামেলা থাকবে না, ঝটপট রেসিপিটা তোমরা বানাতে পারবে। কড়াইটাকে নামিয়ে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এই তেজপাতাটাকে সাইডে রেখে দিচ্ছি, তেজপাতার আর কোনো কাজ নেই। এবার ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেব। আর বন্ধুরা, টমেটোর খোসাটাকে আমি ফেলে দেব। এই যে ঝরিয়ে রাখা জলটা, সেই জলটা আমি ফেলে দেব না, জলটাকে পরবর্তীতে কাজে লাগাবো। আর পেঁয়াজ টমেটো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরই মাঝে প্লেটটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বরফির শেপে কেটে নিচ্ছি। আর তোমরা চাইলে পনিরের শেপেও কেটে নিতে পারো, কিন্তু এই রেসিপিটা পনিরকেও টেক্কা দেবে, এতটাই ভালো লাগে বন্ধুরা খেতে। ভুট্টার সিজনে ভুট্টা দিয়ে অবশ্যই রেসিপিটা বানিয়ে পুরো পরিবারকে খাওয়াবে। না খেলে বুঝবে না যে কতটা টেস্টি হয়। সমস্ত পিসগুলোকে আমি কেটে নিয়েছি। এবার পরের স্টেপে যাচ্ছি। দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সরষের তেল। আজকে পুরো রান্নাটা আমি সরষের তেল দিয়ে বানাবো। তেল গরম হয়ে গেছে। আধা চামচ পরিমাণে জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিলে রান্নার ফ্লেভারটা খুব ভালো লাগে। জিরেটাকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেস্ট, যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার পেস্টটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর বন্ধুরা, এই পেঁয়াজটাকে যত বেশি কষাবে রান্নার স্বাদটা ততটাই ভালো লাগবে। এবার একে একে সমস্ত মশলা দিচ্ছি। আধা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আধা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর নিয়েছি আধা চামচ লবণ। আগেও আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা বুঝে শুনে তোমরা অ্যাড করবে। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেশ একটু কষে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝে নেবে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। বেশ আমি মশলাটাকে সময় নিয়ে কষে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, শুকনো ভাব হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এভাবে যখন তেল ছেড়ে দেবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি জল। আমি যে পেঁয়াজ টমেটো সেদ্ধ করা জলটা সাইডে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার গ্রেভিটা তোমরা যে যেমন রাখবে সেরকম জলটা অ্যাড করবে। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা একটু পাতলা করে নিলাম। এবার গ্রেভি ভালোভাবে ফুটে আসার পরে একে একে ভুট্টার পিসগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত পিসগুলোকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে ঢাকা চাপা দিয়ে 3 মিনিট মতো জাল করে নেব। বন্ধুরা, 3 মিনিট পর ফিরে এলাম। আর দেখতেই পাচ্ছ গ্রেভিটা অনেকটাই টেনে নিয়েছে। আর নামিয়ে নেওয়ার পরে আরেকটু টেনে নেবে। তাই এই রকমই গ্রেভি রাখার চেষ্টা করবে। আর তোমরা একটু পাতলা রাখতে চাইলে আর একটু পাতলা রাখতেই পারো। এবার ধনে পাতা হাতের কাছে থাকলে কিছু পরিমাণে অ্যাড করবে। আমার হাতের কাছে ধনে পাতা আজকে নেই, তাই আমি কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এই দুর্দান্ত রেসিপিটা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে। আবার তোমরা লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারো। এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে। অতিথি আপ্যায়নও করতে পারো। তাহলে বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে ছোট্ট ছোট্ট কমেন্ট লিখতে শুরু করো কেমন হয়েছে। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্তই। আবার আসছি নতুন রেসিপি নিয়ে। এতটা সময় ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।